আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করব দুইটি স্ট্রাকচারের মাধ্যমে। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে নাথিং টু প্লাস ভার্বের বেস ফ্রম, এর পরবর্তী দ্বিতীয়টি হচ্ছে সামথিং টু প্লাস ভার্বের বেস ফ্রম। প্রথম দিকে আপনাদের সাথে শেয়ার করছি নাথিং টু প্লাস ভার্বের বেস ফ্রম, কিছু করার নেই। এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে নাথিং টু ডু, নাথিং টু ডু। আর যদি বলেন কিছু বলার নেই, নাথিং টু সে, নাথিং টু সে, নাথিং টু সে। কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট, নাথিং টু ইট। এর পরবর্তী যদি বলেন কিছু দেখার নেই, নাথিং টু সি, নাথিং টু সি। আর যদি বলেন কিছু চাওয়ার নেই, নাথিং টু ওয়ান্ট, নাথিং টু ওয়ান্ট, নাথিং টু ওয়ান্ট। আর যদি বলেন কিছু শোনার নেই, কিছু শোনার নেই, নাথিং টু লিসেন, নাথিং টু লিসেন, নাথিং টু লিসেন। আর যদি বলেন কিছু বোঝার নেই, নাথিং টু আন্ডারস্ট্যান্ড, নাথিং টু আন্ডারস্ট্যান্ড। এর পরবর্তী আপনাদের সাথে আরও কয়েকটি বাক্য শেয়ার করছি দ্বিতীয় স্ট্রাকচারটির মাধ্যমে, সামথিং টু প্লাস ভার্বের বেস ফ্রম। যদি বলেন কাউকে কিছু দেখার আছে, কিছু দেখার আছে, সামথিং টু সি, সামথিং টু সি। আর যদি বলেন কিছু বলার আছে, সামথিং টু সে, সামথিং টু সে। আর যদি বলেন কিছু বোঝার আছে, সামথিং টু আন্ডারস্ট্যান্ড, সামথিং টু আন্ডারস্ট্যান্ড। আর যদি বলেন কিছু চাওয়ার আছে, সামথিং টু ওয়ান্ট, সামথিং টু ওয়ান্ট। আর যদি বলেন কিছু শোনার আছে, সামথিং টু লিসেন, সামথিং টু লিসেন। আর যদি বলেন কিছু শেখার আছে, something to learn, something to learn. আর যদি বলেন কিছু জানার আছে, something to know, something to know. That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like this video and publish your comment value and share this video with your friends. Allah Hafiz.